এবার আমরা একটা কোয়েশ্চেন দেখব রিগার্ডিং ভলিউম অ্যান্ড সারফেস এরিয়া অফ সলিড। আমরা ফর্মুলাগুলো পড়ে নিয়েছি, তাহলে চলো কোয়েশ্চেনটা দেখি। 3 cubes each of volume 216 centimeter cube are joined end to end to form a cuboid. Find the total surface area of the resulting cuboid. তো ঠিক আছে, সবচেয়ে প্রথমে কি বলছে, 3টে কিউব আছে যেগুলোর প্রত্যেকটার ভলিউম কত যেন 216 সেন্টিমিটার কিউব। তো সবচেয়ে প্রথমে আমরা আগে একটা সিঙ্গেল কিউব ড্র করি, ঠিক আছে। ধরে নাও এটা একটা সিঙ্গেল কিউব, এই কিউবটার ভলিউম বলে দিয়েছে V ইকুয়ালস টু 216 সেন্টিমিটার কিউব। এরকম যে কিউব আছে, এরকম 3টে কিউব ওরা বলছে কি জয়েন করছে, ঠিক আছে। ধরো একটা কিউব, এই একটা কিউব আর এই একটা কিউব, ঠিক আছে। জয়েন করার পর বলছে এই যে রেজাল্টিং ফিগারটা হয়েছে এইটার ভলিউম কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। এই রেজাল্টিং ফিগারটার ভলিউম কত হবে সেটা আমাদের বার করতে হবে। তো একটার ভলিউম 216 কিউব, আর আমরা তো বলতে পারি টোটাল সারফেস এরিয়া। তো আমরা ভলিউম যেহেতু 216 সেন্টিমিটার কিউব বলেছে, যদি ভলিউম বলতো তাহলে জাস্ট ইন্টু 3 করতাম, বেরিয়ে যেত। কিন্তু যেহেতু সারফেস এরিয়া বলেছে, তাহলে এখানে আমাদেরকে কী করতে হবে, প্রত্যেকটা সাইডের যে লেন্থ আছে মানে ডাইমেনশনগুলো সেটা বার করতে হবে। তো চলো প্রথমে আগে সলিউশনে দেখি। দিয়েছে ভলিউম ইকুয়ালস টু 216 সেন্টিমিটার কিউব। আমরা জানি ভলিউম অফ কিউবের ফর্মুলা কী হয়, এ কিউব, ঠিক আছে। তাহলে এই ভি এর জায়গায় আমরা কী লিখব, এ কিউব ইমপ্লাইজ এ কিউব হচ্ছে কত 216। এখান থেকে বলতে পারি এ কত হচ্ছে 216-এর কিউব রুট, যেটা হবে আমাদের 6, ঠিক আছে। তাহলে লেন্থ অফ ইচ সাইড অফ দ্য কিউব কত বেরোচ্ছে 6 সেন্টিমিটার। এবার এই যে রেজাল্টিং ফিগারটা তৈরি হচ্ছে, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি লেন্থ অফ কিউবয়েড কত হবে, একটা সাইড যদি 6 সেন্টিমিটার হয়, প্রত্যেকটা তো কিউবের প্রত্যেকটা সাইড সেম হয়, তাহলে এইটা 6 সেন্টিমিটার, এটা 6, এটা 6, এটা 6 আর এটা 6। তাহলে দেখো ব্রেথ অ্যান্ড হাইটটা কিন্তু সেম রয়ে যাচ্ছে, বাট লেন্থটা কিন্তু বেড়ে যাচ্ছে। কেন, এই যে রেজাল্টিং ফিগারটা 3টে কিউবকে জয়েন করে ওরা ফর্মেশন হয়েছে, তাহলে এখানে লেন্থ কত হচ্ছে 6 + 6 + 6 মানে 18। তাহলে লেন্থ অফ কিউবের কত বেরোচ্ছে 6 + 6 + 6 ইকুয়ালস টু 18 সেন্টিমিটার। হাইটটা সেম আছে, হাইট হচ্ছে 6 সেন্টিমিটার। সিমিলারলি ব্রেথটাও সেম আছে, কত, ব্রেথ হচ্ছে 6 সেন্টিমিটার। টোটাল সারফেস এরিয়া অফ আ কিউবয়েডের ফর্মুলা কী ছিল, টিএসএ অফ কিউবয়েড, ঠিক আছে। টোটাল সারফেস এরিয়া অফ কিউবয়েড হচ্ছে টুয়াইস লেন্থ ইন্টু ব্রেথ প্লাস ব্রেথ ইন্টু হাইট প্লাস লেন্থ ইন্টু হাইট, এটা ছিল ফর্মুলা, তাই তো। এখান থেকে এবার আমরা জাস্ট ভ্যালুগুলো পুট করে নেব। এল এর জায়গায় কী হবে 18, বি এর জায়গায় 6, বি এর 6 ইন্টু 6 প্লাস 18 ইন্টু 6। 18 ইন্টু 6 হচ্ছে তোমাদের 8 ক্যারি 4 108 প্লাস 36 প্লাস 108 ব্র্যাকেটের মধ্যে 2, উইচ ইকুয়ালস টু আমাদের বেরাবে 108 প্লাস 108 হচ্ছে 216। 216কে 36 দিয়ে প্লাস করি আমরা, প্লাস 36 ইন্টু 2, এটা আমাদের বেরাবে 252। 252 ইন্টু 2 হচ্ছে 504। তাহলে আমাদের রেজাল্টিং মানে টোটাল সারফেস এরিয়া অফ দ্য কিউবের কত বেরোচ্ছে 504 কত সেন্টিমিটার স্কোয়ার। তো এইটা হচ্ছে আমাদের আনসার। টোটাল সারফেস এরিয়া অফ কিউবের কত বেরোলো 504 সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট কোয়েশ্চেন বলছে এ ভেসেল ইজ ইন দি ফর্ম অফ এ হেমিস্পিরিক্যাল bowl mounted by a hollow cylinder. The diameter of the hemisphere is 14 centimeter and the total height of the vessel is 13 centimeter. Find the capacity of the vessel
নাম্বার 2 দ্য ইনার সারফেস এরিয়া অফ দ্য ভেসেল। তো প্রথমে আমাদের কি বলেছে, একটা ভেসেল আছে যেটা কিনা একটা ইন দ্য ফর্ম অফ আ হেমিস্ফিরিক্যাল বোল আছে মাউন্টেড বাই আ হলো সিলিন্ডার। তো সবচেয়ে প্রথমে কী করবো, একটা হেমিস্ফিরিক্যাল বোল আঁকবো, তার উপরে কী করবো, একটা হলো সিলিন্ডার, মানে এরকম একটা হবে, ঠিক আছে। তো এইবার এই যে ভেসেলটা তৈরি হয়েছে, এখানে ওরা বলে দিয়েছে দ্য ডায়ামিটার অফ দ্য হেমিস্ফিয়ার ইজ 14 সেন্টিমিটার। তাহলে এইখানে এইটার ডায়ামিটার কত বলছে, 14 সেন্টিমিটার। নেক্সট বলছে হাইট অফ দি ভেসেল, মানে এইখান থেকে এই এত অবধি, মানে এই নিচে অবধি কত, 13 সেন্টিমিটার। ফাইন্ড দি ক্যাপাসিটি অফ দি ভেসেল অ্যান্ড দ্য ইনার সারফেস এরিয়া অফ দি ভেসেল। ক্যাপাসিটি বলতে গেলে বোঝাচ্ছে যে কতটা জল বা এনি টাইপ অফ লিকুইড যেটা আমরা এখানে যদি ভরি তার কতটা ধরবে, সেটা হচ্ছে কত, ইনডাইরেক্টলি সেটা হচ্ছে যখনই বলবে ক্যাপাসিটি কথাতেই যখনই মানে কোনো জায়গায় উল্লেখ করা থাকবে সেটা মানে হচ্ছে ফাইন্ড দি ভলিউম অফ দ্যাট ভেসেল, ঠিক আছে। তাহলে আমাকে এখানে সবচেয়ে নাম্বার 1 ভলিউম বার করতে হবে এই পুরো ভেসেলটার। ভলিউম বার করতে গেলে সিম্পল, প্রথমে আমরা ভলিউম অফ হলো সিলিন্ডার বার করবো, তারপর ভলিউম অফ এই হেমিস্ফিয়ারটা বার করবো, এই দুটোকে বার করার পর প্লাস করবো, প্লাস করলে আমরা ক্যাপাসিটি অফ দ্য ভেসেল পেয়ে যাবো, ঠিক আছে। তো সবচেয়ে প্রথমে এবার আমাদের দিয়েছে ডায়ামিটার, ঠিক আছে, কিন্তু আমাদের ডায়ামিটার দিয়ে কোনো কাজ নেই, আমাদেরকে কী করতে হবে, রেডিয়াস বার করতে হবে। দেখো এইখানে যে এটা ডায়ামিটার, ঠিক আছে, তো এইখান থেকে তাহলে এইটুখানি রেডিয়াস হবে, তাহলে এইটা যা রেডিয়াস এইটাও তাই হবে রেডিয়াস, কারণ হেমিস্ফিয়ারে তো তাই হয়, চারিদিক দিয়ে রেডিয়াস দিয়ে মানে আমি একটা মানে ওর চারিদিকে যে লেন্থগুলো থাকে সেটা আমি রেডিয়াসই বলতে পারি সেন্টার পয়েন্ট থেকে। তো এইটা যদি আর হয় এটাও আর হবে, তার মানে এইখান থেকে ডট 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 করো, তাহলে এই এতটুকু আর হবে। তাহলে আমি যদি এই আর এর ভ্যালু বার করে নিতে পারি, তাহলে আমি এখান থেকে হাইট অফ সিলিন্ডারও পেয়ে যাবো, কারণ 13 মাইনাস আর হবে আমার হাইট অফ সিলিন্ডার। তাহলে চলো নাম্বার 1, তাহলে প্রথমে আমাদের কী দেওয়া আছে, রেডিয়াস, তাহলে আমি লিখতে পারি রেডিয়াস অফ আর অফ কি হেমিস্ফিয়ার, ঠিক আছে। আর অফ হেমিস্ফিয়ার কত হবে, আমাদের এখানে ডায়ামিটার দেওয়া আছে 14, তাহলে d/2 মানে কত হচ্ছে আমাদের এখানে 14/2 which equals to 7 সেন্টিমিটার। তা 7 সেন্টিমিটার যদি রেডিয়াস হয় তাহলে এটাও 7 সেন্টিমিটার, তাহলে হাইট অফ সিলিন্ডার এটাকে যদি এইচ বলি, এই এতটা যদি হাইট অফ সিলিন্ডার এইচ হয় তাহলে এইচটা কত হবে, therefore হাইট অফ সিলিন্ডার, ঠিক আছে, কত হবে, আমাদের দেওয়া আছে 13 মাইনাস আর অফ হেমিস্ফিয়ার, রেডিয়াস অফ হেমিস্ফিয়ার, তাই তো। তো 13 মাইনাস 7 which equals to 6 সেন্টিমিটার, তাহলে এইচ এর ভ্যালু কত বেরোলো, 6 সেন্টিমিটার। এবার তাহলে আমরা আরামসে বার করতে পারবো, কারণ এইখানে যে ভেসেলের যে রেডিয়াস সেটাই হবে আবার আমাদের সিলিন্ডারের রেডিয়াস, কারণ ওইটাই ওর বেস। তাহলে এটাও লিখতে হবে আমাদের যে রেডিয়াস অফ সিলিন্ডার ইকুয়ালস টু রেডিয়াস অফ হেমিস্ফিয়ার ইজ ইকুয়ালস টু কত, আমাদের পেয়েছিলাম রেডিয়াস 7 সেন্টিমিটার। নাও ক্যাপাসিটি, ঠিক আছে, তাহলে ক্যাপাসিটিটা কত হচ্ছে, ক্যাপাসিটি অফ ভেসেল হচ্ছে আমাদের প্রথমে ভলিউম অফ সিলিন্ডার প্লাস ভলিউম অফ হেমিস্ফিয়ার। এখানে জাস্ট ফর্মুলাগুলো পুট করতে হবে, দিয়ে আমাদের ভলিউম অফ সিলিন্ডার আমরা কত পড়েছিলাম, পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ। আর ভলিউম অফ হেমিস্ফিয়ার কত পড়েছিলাম, 2/3 পাই আর কিউব, যেখানে আর এর জায়গায় এখানে লিখে দেবে এটা হচ্ছে হেমিস্ফিয়ার, তাহলে সিলিন্ডার আর সি, আর এটা আর হচ্ছে হেমিস্ফিয়ার আর এইচ, ঠিক আছে। মানে আর সিটা ডিনোট করছে সিলিন্ডারের রেডিয়াস, আর আর এইচটা ডিনোট করছে কি আমাদের হেমিস্ফিয়ারের রেডিয়াস, উইচ ইকুয়ালস টু, এবার জাস্ট ভ্যালুগুলো পুট করো, তাহলে 22/7 ইন্টু রেডিয়াস কত বলে দিচ্ছে 7, তাহলে 7 ইন্টু 7, কারণ আর সি স্কোয়ার বলেছে, ইন্টু হাইট, হাইট কত পেয়েছি, হাইট অফ দি সিলিন্ডার হচ্ছে 6 ইন্টু 6 প্লাস
22/3 ইন্টু পাই কত 22/7 ইন্টু, তাহলে এবার RH এর ভ্যালু দেখো, RH এর ভ্যালু কত দিয়েছে আমাদের 7 সেন্টিমিটার, তাহলে 7 ইন্টু 7 ইন্টু 7, ঠিক আছে। তোমরা এই ক্যালকুলেশনগুলো করে নেবে, ঠিক আছে। আমি তোমাদের ডাইরেক্ট আনসারটা বলে দিচ্ছি কত হবে। এইটা আমাদের ক্যালকুলেশন করলে বেরাবে 924, আর এইটা আমাদের আসবে 718.67। ফার্দার এই দুটোকে অ্যাডিশন করলে আমাদের বেরাবে 1642.67। এবার এই যে আনসারটা বেরোলো এটা কি ক্যাপাসিটি, ক্যাপাসিটিটা কি হচ্ছে ভলিউম, তাহলে ভলিউমের ইউনিট কি হয় কিউব, মানে সেন্টিমিটার ইউনিট কিউব, ইউনিট এখানে দেওয়া আছে সেন্টিমিটার, তাহলে এটা হবে সেন্টিমিটার কিউব। তাহলে হেন্স আমাদের ক্যাপাসিটি অফ দ্য ভেসেল কত বেরোলো 1642.67 সেন্টিমিটার কিউব। তো এটা আমাদের পার্ট 1টা বেরোলো, ঠিক আছে। এবার আমরা পার্ট 2টা করবো। তো আশা করি তোমরা এই পার্টটা করে নিয়েছো, আমি তাহলে এই পার্টটা মুছে দিচ্ছি। চলো এবার নেক্সট হচ্ছে ইনার সারফেস এরিয়া অফ দি ভেসেল বলেছে। এইখানে দেখো, যেহেতু এখানে আমরা হলো স্পিয়ারের, মানে এখানে রিংয়ের কোনো গল্প বলেনি এখানে, ঠিক আছে, কোনো গল্পর কথা এখানে নেই। তাই জন্য আমরা এখানে কি করব, আগে রিংয়ের মানে আমাদের আগে একটা ফর্মুলা দেখেছিলাম যে যদি হলো সিলিন্ডার হয় তাহলে ওদের ইনার সারফেস এরিয়ার আরেকটা ফর্মুলা হবে, কিন্তু যদি না থাকে তাহলে ইনার সারফেস এরিয়ার যা মানে আউটার যে সারফেস এরিয়াটা হবে সেটাই হবে ইনার সারফেস এরিয়া। কারণ এখানে আমরা রিংয়ের যে উইথটা হচ্ছে সেটা নেগলিজিবল, আমরা এখানে সেটা মেনশন করা নেই আমাদের কোয়েশ্চেনে। তো চলো এখানে সবচেয়ে প্রথমে আমাদের কী করতে হবে, তো টোটালস লিখবে, টোটাল ইনার সারফেস এরিয়া, ঠিক আছে, অফ কার ভেসেলের বার করছি, এটা কার হবে, এটা হবে ইকুয়ালস টু ভিতরের ইনার সারফেস মানে কার্ভড সারফেস এরিয়া, কার প্রথমে কার্ভড সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ারের নিচ্ছি আমরা, ধরে নাও এইচ, প্লাস কার্ভড সারফেস এরিয়া অফ কার আমাদের সিলিন্ডার, ঠিক আছে। এবার কার্ভড সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার আমরা কত জানি, একটা স্পিয়ারের কার্ভড সারফেস এরিয়া কত হয়, মানে কার্ভড সারফেস তো এরিয়া হয় না অ্যাকচুয়ালি, জেনারেলি এটা সারফেস এরিয়া হয়, তোমরা সিএসএ না লিখবে না, ঠিক আছে, এটা সিএসএ না লিখে জাস্ট এসএ লিখবে, সারফেস এরিয়া। কারণ হেমিস্ফিয়ারের আমরা এখানে যদি আমার এই বোলটা নিতাম, মানে এই উপরে ফেসটা যদি কাউন্ট করতাম তাহলে কার্ভড সারফেস এরিয়া বলতে পারতাম, কিন্তু যেহেতু এটার সাথে এই সিলিন্ডারটা অ্যাটাচড আছে তাহলে খালি সারফেস এরিয়া বলতে পারবো, ঠিক আছে। তো সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার এখানে কত হচ্ছে, হাফ অফ দি সারফেস এরিয়া অফ স্পিয়ার, স্পিয়ারের হেমিস্ফিয়ার মানে সারফেস এরিয়া হচ্ছে 4πr², তাহলে এর কত হবে ডিভাইড বাই 2, এটা হচ্ছে 2πr², মানে RH², প্লাস আমাদের সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া কত, সার্কেলের যে পেরিমিটার ইন্টু হাইট, সার্কেলের পেরিমিটার কত 2πr মানে সার্কমফারেন্স ইন্টু হাইট, তাই 2πrc ইন্টু এইচ। এবার এখানে জাস্ট ভ্যালুগুলো বসাবে এবার তোমরা, 2 ইন্টু 22/7, আর এইচ রেডিয়াস অফ হেমিস্ফিয়ার 7 বেরিয়েছিল, মানে 7 ইন্টু 7 প্লাস 2 ইন্টু 22/7 ইন্টু রেডিয়াস অফ আমাদের সিলিন্ডার কত বেরিয়েছিল, এটাও 7 বেরিয়েছিল, অ্যান্ড হাইট অফ সিলিন্ডার এইচটা কত বেরিয়েছিল 6 সেন্টিমিটার, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে আসবে তোমাদের 308, অ্যান্ড এইটা আসবে তোমাদের 264, দুটোকে অ্যাড করলে পাবে এখানে 8 + 4 12, 1 6 মানে 7, 5 5 72, 572 কি এটা এরিয়া বলেছে, তাহলে এটা এখানে হবে সেন্টিমিটার স্কোয়ার, কারণ এরিয়ার যে ইউনিট হয় সেটা কি হয় ইউনিট স্কোয়ার, আর এখানে ইউনিটটা যে সেন্টিমিটার তাই জন্য সেন্টিমিটার স্কোয়ার। তাই এটা হলো তোমাদের টোটাল সারফেস এরিয়া অফ দ্য ভেসেল, যেখানে হচ্ছে কি প্রথমে সারফেস এরিয়া এইটার বার করেছি অ্যান্ড এই সিলিন্ডারের ভিতরে সারফেস এরিয়াটা, ঠিক আছে।